हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেখাবো সেটা হচ্ছে চিতল মাছের কালিয়া। এটা কোনো নতুন রেসিপি নয়, পুরনো দিনের একটা সাবেকি রান্না, কিন্তু আমি আমার লাইফে প্রথমবার এই রান্নাটা বানিয়েছি, যেটা রেসিপি আমি আমার মায়ের কাছ থেকে শিখে নিয়েছি। তাহলে চলো আজকে এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো, ফ্রেশ চিতল মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, আর 10 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেব। এই রান্নাটা কিন্তু একটা পুরনো রান্না। চিতল মাছের মুইঠা বা চিতল মাছের কালিয়া আমাদের মা ঠাকুমারা কিন্তু খুব ভালো বানাতে পারে। যদিও মায়ের কাছ থেকে রান্নাটা জেনে আমি সেরমভাবেই বানানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই দেখে জানিও তোমাদের কেমন লাগলো। মাছটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। একঘেয়েমি রুই কাতলা মাছের ঝাল বা ঝোল খেতে খেতে যদি বোর হয়ে যাও, একটু নতুনত্ব ট্রাই করতেই পারো। বেশ রিচ ফ্লেভারের হয় মাছটা। একটু কষা কষা করে রাঁধলে কিন্তু এই মাছ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে দেখো, আমার কিন্তু নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। 10 মিনিট এইভাবেই মাছটাকে রেখে দেব। মোটামুটি 10 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা আমি একবারই নিয়ে নিচ্ছি। যেই তেলে আমি মাছ ভাজবো সেই তেলের মধ্যেই রান্নাটা বানিয়ে নেব। তাই এখানে বড় চামচের 3 চামচ আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে 2 পিঠে লাল লাল করে ভাজবো। ঝোলই বলো বা ঝালই বলো বা রুই কাতলা মাছই বলো, যে কোনো মাছ একটু লাল লাল করে কড়া কড়া করে না ভাজলে আমার ঠিক পোষায় না। মাছের ঝাল বা ঝোল যেটাই বানাই, মাছটা যদি একটু লাল করে ভাজা থাকে তাহলে কিন্তু আমার মনে হয় টেস্ট আরও বেশি আসে। মাছের একটা পিঠ দেখো লাল লাল করে ভেজে নেওয়ার পর আর একটা পিঠ উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু খুব একটা নরম নয়, ভাজতে গিয়ে কোনো রকম কিন্তু সমস্যা হবে না। 2 পিঠে একদম লাল লাল করে ভেজে মাছটাকে তুলে নেব। ওইদিকে আমি যা যা বাটা মশলা লাগবে, মাছের গ্রেভিটা বানাতে বাটা মশলা যা যা ইউজ করব সেগুলোকেও আমি বেটে নিয়েছি। দেখো, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম কড়া কড়া করে ভেজে নিচ্ছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এইগুলো ছিল পিসের মাছ। তারপর পেটি যে মাছগুলো আছে সেগুলোকেও সেম প্রসেসে কিন্তু ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এবার আমরা কালিয়াটা বানিয়ে নেব। আমরা তো সবাই জানি কালিয়া বানাতে গেলে একটু মশলা বা একটু তেল মশলা বেশি লাগে, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। পেটির মাছগুলোও ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিলাম, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজে নেব। আমরা তো সবাই জানি যে কোনো কালিয়া বা গ্রেভি জাতীয় কষা কিছু বানাতে গেলে পেঁয়াজটাকে যদি লাল লাল করে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা দারুণ আসে। আর একটা ছোট্ট টিপস তোমাদের আমি এখানে শেয়ার করে রাখছি। যদি তোমরা যে কোনো গ্রেভি বা কষানোর ক্ষেত্রে খুব ভালো কালার চাও, লঙ্কা গুঁড়োটা তোমরা পেঁয়াজ ভাজার পরই দিয়ে দিও। আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রায়শই ব্যবহার করে থাকি ভালো কালারের জন্য। সেটা যদি কষানোর সময় পরে গিয়ে দেওয়া হয়, যতটা ভালো কালার চাইছি ততটা কিন্তু আসে না। কিন্তু এইভাবে তেলের উপর যদি লঙ্কাটা দেওয়া হয় না, কিন্তু কালারটা দুর্দান্ত আসে। দেখতেই পেলে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার একসাথে বেটে রাখা আদা, রসুন আর পেঁয়াজ, হাফ পেঁয়াজ আমি দিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর 4-5 কোয়া রসুন, খুব ভালো করে সেটা বেটে নিয়ে এবার দেখো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। লাল লাল করে কিন্তু একদম কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো হলুদ ব্যবহার করিনি। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার ফলে কালারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এসছে। এই ট্রিক্সটা তোমরা যে কোনো চিকেন রান্নার ক্ষেত্রে বা মাছের কালিয়া রান্নার ক্ষেত্রে ব্যবহার করে দেখো, দুর্দান্ত। দেখো একদম কষা কষা করে নিচ্ছি, কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। কালিয়া করার ক্ষেত্রে টমেটো বাটাটা তোমরা অবশ্যই দিও। এক্ষেত্রে ফ্লেভার বা কালার দুটোই কিন্তু দুর্দান্ত আসবে। যারা লাল লাল একটু কারি পছন্দ করো, চিকেন কারি বা মাছের যে কোনো ঝালের আইটেম বা কালিয়ার আইটেম একটু লাল ধরনের পছন্দ করো, তারা অবশ্যই কিন্তু টমেটো কিন্তু পেস্ট করে দেবে। 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে পেস্ট করে নেওয়ার পরে এবার দেখো, টমেটোটা যেহেতু কাঁচা ফ্লেভার থাকে একটা, ওই জন্য নাড়াচাড়া করে টমেটোটা ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিও, নাহলে কিন্তু তলা থেকে ধরে যাওয়ার চান্স থাকতে পারে। এবার টমেটোটা ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিচ্ছি। একে একে যে গুঁড়ো মশলাগুলো লাগবে এবার দিয়ে দিচ্ছি, যার মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে এবার সব কিছু আমরা মিশিয়ে কষিয়ে নেব।
আর কষানোটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে খুব ধীরে ধীরে কষাতে হবে, তাহলে কিন্তু কালিয়ার স্বাদটা ফ্লেভারটা দুটোই খুব ভালো আসবে। এবার দেখো 1/2 চামচ নুন অ্যাড করে দিলাম, যাতে পেঁয়াজ টমেটো এগুলো খুব ভালো করে একদম মাখো মাখো হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখানে দেখো নুন দিয়ে খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে আমরা এখানে লাল লাল করে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই যদি তোমাদের টক দই বাড়িতে থাকে বা টক দই আনতে পারো, টক দই কালিয়ার মধ্যে অবশ্যই দিও। আমার কাছে আজকে টক দই ছিল না, তাই দইটা ব্যবহার করতে পারিনি, তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। টক দই দিলে কিন্তু আরও ভালো হয় গ্রেভিটা। গরম জল দিয়ে দিলাম 1/2 কাপ। অবশ্যই এই যে গ্রেভিটা বানাবে বা ঝোল বানাও যাই বানাও, গরম জল কিন্তু অবশ্যই দিও। গরম জলটা না দিলে কিন্তু স্বাদের অনেকটা হেরফের হয়ে যায়। যেহেতু কালিয়া বানাবো একটু মাখো মাখো হবে, তাই খুব বেশি জল আমি দিলাম। বড় কাপের 1 কাপ গরম জল আমি এখানে দিলাম। এখানে তোমরা নুনটা অবশ্যই টেস্ট করে নেবে, যদি নুন লাগে আর একটু নুন দিও। আমার মনে হয়েছিল একটু নুন লাগবে, যেহেতু জলটা অ্যাড করলাম, তাই 1/2 চামচ নুন অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু ওয়েট করব। দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু এবার আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। ভেজে রাখা মাছগুলো এবার আমরা একে একে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্রেভির সঙ্গে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে গ্রেভিটা চলে যায়। খুব ভালো করে গ্রেভির মধ্যেও মাছের ফ্লেভারটা যাতে চলে আসে। মাছগুলো সব দিয়ে দিয়েছি, অল্প একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ কিন্তু মাছগুলোকে গ্রেভির সঙ্গে একটু ফুটিয়ে নেব, যাতে সব কিছু মশলা মাছের মধ্যে ঢুকে যায়। আমরা একদম প্রায় শেষ স্টেপে চলে এসেছি। তোমরা চাইলে কালিয়ার মধ্যে অনেকে কাজু বাদাম বাটাটাও ব্যবহার করে, সেটা দিলে টেস্ট আরও ভালো হয়। দই, কাজু বাদাম বাটা এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে একটু রিচ হয়ে যায়। যেহেতু বাড়িতেই বানানো হবে, আর বাড়ির রান্না সবসময় অত রিচ ভালো লাগে না, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। একদম ফুটে ফুটে দেখতেই পাচ্ছ ঘন হয়ে গেছে গ্রেভিটা। কালিয়া কিন্তু একটু ঘন ঘনই হয়। সবশেষে 3-4টে চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা একদম শেষের দিকে দিলে কিন্তু খুব ভালো লাগে। ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতাও তোমরা এখানে দিতে পারো। আমার স্পেশালি কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে একদম শেষে, তাই আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে এখানে ইউজ করেছি। খুব ভালো করে একবার সব কিছু ফুটিয়ে নিয়ে এটাকে এবার সার্ভ করে দেবো। গরম ভাতে এই চিতল মাছের কালিয়া থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। রান্না এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট ফাটাফাটি এসছে। আর দেখো খুব বেশি যে তেল মশলা ইউজ করেছি এমনটা নয়, কষানোটা খুব ধৈর্য সহকারে করলে কিন্তু রান্নার কালার এমনিই ভালো আসে। কালিয়া দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো। সেক্ষেত্রে চিতল মাছ ছাড়াও তোমরা এই কালিয়াটা যে কোনো রুই মাছ, কাতলা মাছ দিয়েও বানিয়ে দেখতে পারো। আর বানিয়ে খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার দেখানো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।